আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি এই কাঁচকলা রান্না করব। এই আলু, এই দুটো পেঁয়াজ আর এই রসুন দিয়ে কুটে নেবো। এখন তো আমার মাছ আগে কোটাই ছিল, তো এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি এখন হালকা পানি দিয়ে মাছগুলো জাল দিয়ে নেবো। দেখো এদিকে দুই চুলায় আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি মাছ জাল দিচ্ছি। তো আমার মাছ জাল দেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলো তেলে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে দিয়েছি, দিয়ে জিরে ফুটে উঠেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করেছি, ছোট ছোট সাইজের দুটো। পেঁয়াজগুলো আমি এখন লাল করে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো আমার হালকা লাল হয়ে গেছে। এবার রসুনের আর আদার পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন লাল হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব রকম মশলা দিয়ে ভালো করে মিক্স করে পানিতে দেখো অ্যাড করে দিলাম ওই মশলাগুলো। দেখো মশলা থেকে পানি মানে তেল ছাড়ছে। এবার আমি এতে কলা আলু অ্যাড করে দেবো। কলা আর আলু আমি নুন হলুদ দিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কলা একটা যে কষ থাকে সেটা থাকবে না। দেখো ধুয়ে আমি পরিষ্কার করে এনেছি। এবার মশলার সাথে কলাগুলো ভালোভাবে কষে নেব। দেখো আমার ভালোভাবে মশলার সাথে কলা আর আলু কষা হয়ে গেছে। এবার পানি দেবো সিদ্ধ করার জন্য। ঢাকনা চাপা দিয়ে দেবো। সে পানি ফুটে উঠেছে, এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। ভাতও ওদিকে ফুটে গিয়েছে। ভাতটা নামিয়ে নিলাম আর এদিকে যা মাছ ছিল সেগুলো জাল দিয়ে রেখে দেবো। দেখো পানি শুকনো হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটোটা হয়ে গেলে মানে গলে গেলে সেদ্ধ হয়ে গেলে পানি দিয়ে দিলাম ঝোলের। দেখো ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, ওগুলো স্কিপ করে দিয়েছি। এখন আমার রান্না হয়ে গেছে। জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। দেখো আমার তরকারি হয়ে গেছে আর ভাত।